আবু সাইদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের বাড়িতে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। উপদেষ্টা পৌঁছেছেন আবু সাইদের বাড়ি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে পীরগঞ্জে মেরিন একাডেমি হেলিপ্যাড নেমেছেন এবং সেখান থেকে এই মাত্রই তিনি আবু সাইদ এর বাড়িতে পৌঁছলেন এবং এখন তার বাড়ির পাশেই তাকে কবরস্থ করা হয়েছে এবং সে কবরস্থানে তিনি নামবেন। এখন এখানে সকাল থেকেই আশপাশের উৎসুক মানুষের ভিড় ছিল, এখনও সেই মানুষের ভিড় চতুর্দিকে আছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গাড়ি থেকে নামলেন এবং নেমে তিনি সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি শহীদ আবু সাইদের কবরের সামনে এসে দাঁড়িয়েছেন এবং এখানে তিনি তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করবেন এবং দোয়া ও মোনাজাত করে তার পরিবারের স্বজনদের সাথে দেখা করবেন। পরিবার ও স্বজনদের সাথে দেখা করে সেখান থেকে তিনি চলে যাবেন রংপুর মেডিকেল কলেজে, তার যাওয়ার কথা রয়েছে এবং তারপরে ছাত্র সমাবেশ অর্থাৎ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কবর জিয়ারতের জন্য দাঁড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে এই ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্র প্রতিনিধি তারা উপস্থিত আছেন। এখন দোয়া শুরু করা হচ্ছে এবং দোয়া শুরু করার পরে সবাই এখানে মোনাজাত করবেন এবং এখন সূরা ফাতিহা এবং পরে দোয়া পড়া হচ্ছে এবং এরপরে মোনাজাত করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি শপথ নেওয়ার পরে বাকি যে 16 জন উপদেষ্টা তারা শপথ নিয়েছেন এবং তিনজন বাদে বাকি 13 জন শপথ নিয়েছেন। এর পরে কিন্তু তারা দপ্তর বন্টন করেছেন এবং গতকালকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এবং শহীদ মিনার থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। আজই তারা এই কোটা সংস্কার আন্দোলনের যে প্রথম যিনি নিহত হয়েছেন আবু সাইদ, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়িতে তারা শাহাদাত আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ সেসব এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও আল্লাহ। মেহরবানি করে তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অর্থের বিনিময়ে আল্লাহ কিছু খাবার পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এই দেশের দান করে আল্লাহ। আল্লাহ এই দেশ দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমিও প্রতিষ্ঠা সম্ভাবনা আল্লাহ সকল প্রতিষ্ঠানকে দান করে দাও আল্লাহ। তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে আল্লাহ দেশের স্বার্থে আত্মত্যাগ করতে পারে তুমি দান করে দাও আল্লাহ। তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। তোমার দয়ার আচ্ছাদনের কাদর দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ঢেকে দাও আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এদেশে আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের জান মালে করার জন্য আল্লাহ তাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। এই দেশকে দুর্নীতিমুক্ত, অনাচার মুক্ত, সমৃদ্ধিশালী, বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসসালামু আলাইকুম। এই মাত্রই দোয়া মোনাজাত শেষ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।